السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم قال الله عز وجل في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق يا رب العالمين وصدق رسوله النبي الكريم সুপ্রিয় দর্শক মণ্ডলী মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের সুন্দর আয়োজন শুরু করতে যাচ্ছি। আল্লাহ রাব্বি করিম ইসলামকে সার্বজনীন করে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। ইসলাম সকলের কথা বলে, মানুষের কথা বলে, দুনিয়ার কথা বলে, পরকালের কথা বলে, অর্থাৎ ইসলামটা সার্বজনীন। সকল বিষয়ে ইসলামে কিন্তু সমাধান রয়েছে। প্রযুক্তির যুগ চলছে, আধুনিক প্রযুক্তি ব্যবহারে ইসলামের নীতিমালা কি আমাদের জানা দরকার, বোঝা দরকার। অবশ্যই তাকওয়া, মুমিন পরহেজগার মুত্তাকি যিনি আছেন তিনি সর্বক্ষেত্রে তাকওয়াকে প্রাধান্য দিবেন। প্রযুক্তি আধুনিক হবে, আরও আধুনিক থেকে আধুনিকতর হবে, কিন্তু আমি আবার তাকওয়াকে সামনে রাখবো। বিস্তারিত আলোচনা করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, মিডিয়া উপস্থাপক, খ্যাতিমান আলিমেদিন, আপনাদের সকলের পরিচিত মুখ মুফতি মোহাম্মদ আলামিন খান, খতিব, মিরপুর লালকুঠি বড় মসজিদ। সাথে আছি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মোহতারাম কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আপনি জানেন যে বর্তমান সারা বিশ্বেই আধুনিক প্রযুক্তির একটা সয়লাব চলছে। প্রযুক্তি কার থেকে কে উন্নত থেকে উন্নততর করতে পারে এ ব্যাপারে খুব প্রতিযোগিতা চলছে, প্রতিযোগিতার মার্কেট। এই প্রযুক্তি ব্যবহারে ইসলামের কিন্তু নীতিমালা রয়েছে। ইসলাম প্রযুক্তির কথা বলে, এরকম নয় যে এই প্রযুক্তি ব্যবহার করা যাবে না, তবে ব্যবহার করতে হলে ইসলামের নীতিমালা অনুযায়ী ব্যবহার করতে হবে। আপনার কাছে আমরা বিস্তারিত শুনবো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। রব্বি করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদের জন্য এই সুন্দর পৃথিবীকে বানিয়েছেন এবং পৃথিবীর ভিতরে যা কিছু আছে সব কিছু বানিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারায় ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এমন এক মহান সত্তা যিনি আমাদের জন্য এই তামাম পৃথিবীতে যা কিছু আছে সব কিছুকে সৃষ্টি করেছেন। দর্শক মণ্ডলী, প্রযুক্তি, বর্তমান সময়ে আমরা প্রযুক্তির সঙ্গে মিশে আছি। প্রযুক্তি ছাড়া আমরা কেউ নই। এই উৎকর্ষতার যুগে আমরা প্রযুক্তিবিহীন নিজেদেরকে কল্পনাই করতে পারি না। যে জাতি, যে সমাজ, যে দেশ প্রযুক্তিতে যত বেশি এগিয়ে আছে, সেই দেশ বিশ্বে তত বেশি নিজের অবস্থানকে মজবুত করতে পেরেছে। ইসলাম এই প্রযুক্তির শিক্ষা আমাদেরকে এখন দেয় না, বহু আগেই দেয়। আমরা যদি ইতিহাসের দিকে দেখি, এই প্রযুক্তির উদ্ভাবন যেগুলো হয়েছে, যারা করেছিলেন তারা ছিলেন মুসলিম বিজ্ঞানী। একসময় ইউরোপ, আমেরিকা সহ ইউরোপ কান্ট্রিগুলো চেয়ে থাকতো মুসলিম বিজ্ঞানীদের দিকে। মুসলিম বিজ্ঞানী রসায়ন যিনি উদ্ভাবন করেছেন তিনিও ছিলেন কিন্তু রসায়ন বিদ্যার জনক যিনি ছিলেন তিনিও ছিলেন জাবির ইবনে হায়াওয়ান, মুসলিম একজন বিজ্ঞানী ছিলেন। এমনকি চিকিৎসা বিজ্ঞান যেটা আছে, আল রাজি এবং ইবনে সিনার নাম আমরা কে বা না জানি, তারাও কিন্তু ছিলেন মুসলিম বিজ্ঞানী। এভাবে ফলিত বিদ্যা, এভাবে রসায়ন বা সমাজ বিজ্ঞান, অর্থাৎ বিজ্ঞানের যে ধারা উপধারাগুলো আছে সেগুলোর যে প্রযুক্তিগত উৎকর্ষের যে ব্যাপারগুলো সেগুলো কিন্তু তৈরি হয়েছিল মুসলিম বিজ্ঞানীদের হাতে। কিন্তু আজকে আমরা মুসলিমরা সেখান থেকে অনেক পিছিয়ে আছি। দর্শক শ্রোতা, আমরা প্রযুক্তি বলতে বর্তমানে আমরা যে প্রযুক্তিকে ব্যবহার করছি, আমরা যদি আমাদের হাতের স্মার্টফোনকে বলি, আমরা যদি আমাদের কম্পিউটারগুলোকে বলি, আমরা যদি আমাদের ইন্টারনেট যে সাইটগুলো আছে প্রত্যেক সাইটগুলোকে বলি, এভাবে বহু শাখা উপশাখাগুলো আছে, এই ব্যবহারগুলোতে আমরা বর্তমানে ইউজ করার চেয়ে বেশিরভাগ মিস ইউজ করছি, যার কারণে আমাদের আমল নামায় ব্যাপক গুণাযুক্ত হচ্ছে। ইসলাম আমাদেরকে এই প্রযুক্তি ব্যবহারে কি নীতিমালা শিখিয়েছে, চলুন আমরা আজকের মূল বিষয়ে কয়েকটি পয়েন্টে কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। সূরা হুজুরাতের 6 নম্বর আয়াতে কারিমা। এই আয়াতে কারিমার আলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইঙ্গিত দিচ্ছেন, আদেশ করছেন, তোমরা তোমাদের কাছে যখন কোনো তথ্য আসে সেই তথ্যকে ফাতাবায়ানু, তোমরা যাচাই বাছাই করে তারপরে বলো।
বিজ্ঞ উপস্থাপক, আপনার মাধ্যমে দর্শকদেরকে এটি আমরা বলতে চাই, আমরা বর্তমানে সোশ্যাল সাইট যেগুলো আছে বা মিডিয়াতে আমরা দেখি ব্যাপকভাবে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। পবিত্র কোরআনের সূরাতুল হুজরাতের এই 6 নম্বর আয়াতে কারিমাকে সামনে রেখে যদি আমরা বলতে চাই, মিডিয়া ব্যবহারে, আমাদের প্রযুক্তি ব্যবহারে প্রথমে আমাদেরকে মাথায় রাখতে হবে আমার মাধ্যমে যেন কোনো অসত্য যে তথ্যগুলো আছে এটা যেন সমাজে ছড়িয়ে না যায়। কেননা অসত্য কোনো তথ্য যদি সমাজে ছড়িয়ে যায়, একটা বিশৃঙ্খলা, মারামারি, হানাহানি, একটা খুন খারাপি, চরম পরিবেশ কিন্তু তৈরি হতে পারে। এই জন্য এটাও একটা মূলনীতির ভিতরে পড়ে। আমরা যে কোনো একটা তথ্য পেলেই সেটাকে শেয়ার করব না, বা যে কোনো একটা তথ্য পেলেই সেটাকে ছড়িয়ে দেব না, বরং ফাতাবায়ানু, সেটাকে আসলে জাস্টিফাই করব এটা কি সত্য নাকি মিথ্যা। এরপরে দ্বিতীয় যে বিষয়টি আমরা বলতে চাই সেটা হলো মিডিয়ার ব্যবহারে আমরা যেন কোনো অবস্থাতে আল্লাহকে ভুলে না যাই। আমাদের মনে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় থাকে। আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করা উচিত ওই ভয়টা যেন সব সময় আমার ভিতরে থাকে। যদি ভয়টা থাকে তাহলে হবে কি, আমি প্রযুক্তির যে ধারা উপধারাগুলো ব্যবহার করছি, যে শাখাতে যাচ্ছি, সোশ্যাল সাইট বা যেই বিষয়গুলো ব্যবহার করছি, একটা অন্যায় করতে গেলে, গুনাহ করতে গেলে আমি কিন্তু 10 বার ভাববো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখছেন। সুতরাং বলতে পারি আমার আধুনিক প্রযুক্তি ব্যবহারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় আমার অন্তরে লালন করতে হবে। 3 নাম্বার আমরা যে বিষয়টি বলতে চাই খুবই শক্তভাবে, সেটা হচ্ছে প্রযুক্তি এবং মিডিয়া আমরা যেটাকেই ব্যবহার করি না কেন এটা কল্যাণের উদ্দেশ্যে হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আমাদেরকে বানিয়েছেন কল্যাণের জন্য। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। যত ভালো কাজ আছে, তাকওয়ার কাজ আছে, কল্যাণ কাজ আছে, সেই কাজে তোমরা একে অন্যকে সহযোগিতা করো। আমরা মিডিয়ার কল্যাণে, প্রযুক্তির উৎকর্ষে আমরা প্রযুক্তির মাধ্যমে ভালোটাকে ছড়িয়ে দিব। চমৎকার বলছিলেন দর্শক মণ্ডলী, বড় চমৎকার ভাবেই মুফতি আল আমিন খান আমাদেরকে আধুনিক প্রযুক্তি ব্যবহারে ইসলামের শিক্ষাগুলো, নীতিমালাগুলো, দিক নির্দেশনাগুলো আমাদেরকে বলার চেষ্টা করেছেন। দেখুন, প্রযুক্তি কে দিয়েছেন? প্রযুক্তির স্রষ্টা, সকল কিছুর স্রষ্টা খালিক রব্বুল আলামিন, আহকামুল হাকিমিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল কিছুর কথাই বলে গিয়েছেন। যোগ আধুনিক থেকে আধুনিকতর হবে, কিন্তু মনে রাখতে হবে সুন্নাহ রাসূলের মাঝে কিন্তু শান্তি। আমরা দেখেছি একটা পর্যায়ে যে মানুষ প্রযুক্তি দিয়ে অনেক এগিয়ে যাচ্ছে, শেষে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটি আজ থেকে 1500 বছর আগে বলেছেন, মানুষ ওই দিকেই ফিরে যাচ্ছে। কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রতিটি বস্তু তার আসলের দিকে ফিরে যায়। তাই প্রযুক্তির স্রষ্টা খালিক রব্বুল আলামিন, যিনি আমাকে আপনাকে বানিয়েছেন, আমাদের রব, আল্লাহু রাব্বুনা, আল্লাহ আমাদের রব, মুহাম্মাদুন নবিয়্যুনা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, আল্লাহ পাকের বিধান, রাসূলের তরিকা অনুযায়ী প্রযুক্তির ব্যবহারে যদি আমরা ব্যবহার করি তাহলে এর মধ্যে বারাকা আসবে, এর মধ্যে আল্লাহ পাক সমূহ বারাকা দান করবেন। নিঃসন্দেহে মিসইউজ তাকে বলা হয়। আমি অপাত্রে অন্যায়ভাবে যদি প্রযুক্তিকে ব্যবহার করি তাহলে আল্লাহ পাকের নেয়ামতকে অস্বীকার করা হবে, নেয়ামতের সাথে কুফরি করা হবে। আল্লাহ রাব্বুল করিম আমাদেরকে তৌফিক দান করুন প্রযুক্তির ব্যবহারে ইসলামের নীতিমালাগুলো, ইসলামের দিক নির্দেশনাগুলো পালন করার তৌফিক দান করুন। দর্শক মণ্ডলী, আলোচ্য বিষয় নিয়ে অথবা ইসলামের কোনো মাসলা মাসাইল জানার প্রয়োজন হয় আপনি প্রশ্ন করুন, আমরা কথা বলার চেষ্টা করব। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। হুজুর, আমি সুনামগঞ্জ জনপদ থেকে ইনুস বলছিলাম। তো আলোচক মুতারামের বক্তব্য শুনছিলাম, তো ওনার বক্তব্য অনেক সময় উনি মানে একজন সম্মানিত উপস্থাপক হিসাবে আমি ওনাকে চিনি, কিন্তু উনি যে একজন ভালো একজন মানে আলোচকও আজকে জানতে পারে, খুব খুশি লাগছে। তাই আজকে আর কোনো প্রশ্ন নাই, ওনাকে সাধুবাদ জানানোর জন্য এখানে ওনার নাগরিক টিভিতে ওনাকে প্রায় সময় দেখি আর কি, আমি অনেক সময় কথা ধন্যবাদ আপনাকে। দোয়া রইল, দোয়া করবেন ওনার জন্য, আমাদের জন্য, সকলের জন্য যারা এই মিডিয়ার মাধ্যমে ইসলামকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন, অনেক বড় মেহনত করছেন, মুজাহাদা করছেন, শ্রম দিচ্ছেন, এবং যে মাকসাদে আল্লাহ পাকের হুকুমকে মানুষদের ধারে ধারে পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে, আল্লাহ পাক যেন কবুল করে নেন, মঞ্জুর করে নেন, নেক হায়াতের ফয়সালা করেন। পরে দর্শক জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার দুটো প্রশ্ন আছে। আমি
দূরী মাস ছেলে মেয়ে থাকলে তাদের লাগে কি ফজরে আর ঈশায় নামাজ পড়া যাবে, নফল নামাজ? জি। আর একটা প্রশ্ন হচ্ছে হুজুর, ওই যে একটা মেয়ে মারা গেছে, সেই মেয়ের লাগে আমি ফজরে আর ঈশায় নামাজ পড়ি। জি ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ। পরের দর্শক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মামুন রেজা বলছি নওগাঁ থেকে। আমার 3টি প্রশ্ন। 1 নম্বর হলো যে অসুস্থ ব্যক্তির জন্য তাবিজ ব্যবহার করা যাবে কিনা, আর 2 নম্বর হলো যে তাকদীরের যদি মন্দ অবস্থা থাকে সেখান থেকে রক্ষা পাওয়ার জন্য বা ভালো হওয়ার জন্য আমরা কি কি আমল দোয়া করতে পারি। জি। আর 3 নম্বর হলো যে আমরা তাসবিহ করার জন্য তাসবিহ দানা ব্যবহার করতে পারবো কিনা, এবং হাতে আমরা যে সব ধরনের ব্রেসলেট পরা যায় এটা পরা যাবে কিনা। জি ধন্যবাদ। আমরা পরের দর্শক, জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি আপনাদের অনেক পুরাতন দর্শক। জি আলহামদুলিল্লাহ। গতকাল আপনাদের আমি প্রশ্ন করছিলাম যে মধ্যাহ্ন নামাজ কখন? কোরআন শরীফে বলছেন মধ্যাহ্ন নামাজে বেশি ইবাদত করা। জি, টিভির ভলিউম কমিয়ে কথা বলুন। আর একটা প্রশ্ন হুজুর, জি ধন্যবাদ, একটি প্রশ্ন পেয়েছি। পরের দর্শক, আমরা টিভির ভলিউম কমিয়ে প্রশ্ন করি। আসসালামু আলাইকুম। সম্ভবত কানেকশন পাচ্ছেন না, অনেকগুলো প্রশ্ন ইতিমধ্যে আমাদের কাছে দর্শক মণ্ডলী এসে পড়ছে, আমরা কথা বলছি, আল্লাহ চাহে তো আরও সময় থাকলে আসবো আপনাদের কাছে। প্রথম যে প্রশ্নটি করেছে বুঝতে পেরেছেন, ছেলে মেয়েদেরকে নিয়ে এশার নামাজের কথা, সম্ভবত উনি এশা বা ফজরের কথা বলেছেন। শুক্রিয়া। ছেলে মেয়েদেরকে নিয়ে বাসায় যদি, সম্ভবত আমাদের দর্শক বোঝাতে চাচ্ছেন একসঙ্গে জামাত করতে পারবেন জামাতে কিনা। করতে পারবেন কিনা। আসলে পুরুষরা নামাজ পড়বে মসজিদে, এটা হলো সুন্নাহ। এখন যদি কোনো কারণবশত মসজিদে যেতে পারেননি, বাসায় পড়েন আপনার ছেলে, তাহলে ছেলে সকলের ইমাম হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন। এক্ষেত্রে মনে রাখতে হবে যিনি পুরুষ থাকবেন তিনি আগে দাঁড়াবেন এবং মেয়েরা যারা আছেন তারা পেছনে থাকবেন, পেছনের কাতারে। এই মূলনীতিকে সামনে রেখে ইনশাআল্লাহ তাআলা করতে পারবেন। এই মূলনীতির সাথে সাথে আরেকটি মূলনীতি আমাদের মনে রাখতে হবে যে মহিলাদের ইমামতি লা ইয়াজুজ, জায়েজ নেই। মহিলাদের দ্বারা ইমামতি করিয়ে নামাজ পড়ানো জায়েজ নেই। ইমামতির জন্য পুরুষ, নামাজের ইমামতি করবেন পুরুষ। এই জন্য অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখতে হবে। হ্যাঁ, মাহরাম যদি সকলে হন সেক্ষেত্রে পেছনে আগ পিছ করে পুরুষ সামনে দাঁড়াবে, কিন্তু গায়রে মাহরামকে তো আসলে এইভাবে জায়েজ হবে না পর্দা ছাড়া। আরেকটি প্রশ্ন আপনি করেছেন, একটি মেয়ে ইন্তেকাল করেছেন, তার জন্য উনি মাগরিবে অথবা এশায় দোয়া করে থাকেন, তো তাদের জন্য তো আর নামাজ নয়, আমাদের উপরে তাদের জন্য দোয়া অথবা নামাজ পড়ে দোয়া করবেন, ওদের নামে তো কোনো নামাজ হবে না। না, এটা না, এমনিতেই নফল নামাজ আদায় করে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন যে আল্লাহ তাআলা আমি নামাজ আদায় করে আপনার কাছে দোয়া করছি, আপনি তাদেরকে মাফ করেন। এভাবে প্রত্যেক মরহুমদের জন্য দোয়া করা যাবে এবং আমরা বিশেষভাবে আমাদের দর্শকের মেয়ে তার কথা বললেন, আমরা তার জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করুন। আমিন। অসুস্থ ব্যক্তির জন্য তাবিজ ব্যবহার করা যাবে কিনা? শুকরান জাযাকাল্লাহ। তাবিজ ব্যবহার নিয়ে আমাদের দেশে বিভিন্ন চিন্তাধারা আছে। কেউ যদি এটাকে খারাপ উদ্দেশ্যে ব্যবহার করে এবং আমরা যদি সহজ ভাষায় বলি কুফরি কালাম কিংবা বিভিন্ন তান্ত্রিকের মাধ্যমে তাবিজ ব্যবহার করেন, নিঃসন্দেহে সেটা শিরিক হয়ে যাবে। কিন্তু একজন দিনদার ব্যক্তি, আল্লাহওয়ালা পরহেজগার ব্যক্তি, তিনি যদি কোরআন সুন্নাহর আলোকে তাবিজকে দিয়ে থাকেন এবং সেটার উপর যদি আমরা বিশ্বাস এভাবে রাখবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ করার মালিক, এই তাবিজ একটা উসিলা মাত্র, এমন চিন্তা লালন করে যদি ব্যবহার করতে পারি ইনশাআল্লাহ তাআলা সেটা বৈধ হবে ইনশাআল্লাহ। আরেকটি প্রশ্ন করেছেন মামুন রেজা ভাই, তাকদিরে যদি কোনো মন্দ কিছু থাকে তাকে পরিবর্তন করার কোনো তো দোয়া আছে কিনা? শুকরান জাযাকাল্লাহ। দোয়া আছে কিনা? লা ইয়ারুদ্দু দুআউ, আসলে আমাদের তাকদীর, জি তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ,
অর্থাৎ তাকদীর বা আমাদের ভাগ্যে যেটা আছে সেটা আল্লাহ তাআলা দোয়ার মাধ্যমে পরিবর্তন করেন। এবং আমরা একটি আয়াতে কারিমা বলি, বিয়াদিকাল খায়র, সমস্ত খায়ের বারাকা সব কিছু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। তিনি আমাদের সব কিছুর মালিক, আর মালিকের কাছে আমি যদি রোনাজারি করে খুব কায়েমনা বাক্যে চেয়ে নিতে পারে, আমার কোনো ক্ষতিও যদি থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ক্ষতিটাকে ভালোতে পরিবর্তন করবেন ইনশাআল্লাহ। চমৎকার বলেছেন। আরেকটি প্রশ্ন করেছেন আরেকজনের, তাসবিহ দানা মামুন রেজা সাহেব ব্যবহার করা যাবে কিনা? শুকরান, জাযাকাল্লাহ। তাসবিহ দানা আমরা ব্যবহার করব, চেষ্টা করব হাত ব্যবহারের জন্য। হাত ব্যবহার করছি, কিন্তু যদি আমি লম্বা অনেক সংখ্যক 1000 কিংবা আরও বেশি সংখ্যক তাসবিহ পড়ছি, গণনা করে হিসাব করে রাখছি, সেক্ষেত্রে অবশ্যই আমরা তাসবিহ ব্যবহার করতে পারবো, এক্ষেত্রে কোনো ক্ষতির কারণ নেই। চমৎকার। আরেকটি প্রশ্ন করেছেন সম্ভবত মধ্যবর্তী নামাজ। আরেকদিনও আপনি এই প্রশ্নটি করেছিলেন। মধ্যবর্তী নামাজ বলতে আমরা গতকালকে আলোচনা করেছিলাম নামাজ সালাতুদ দুহা বা চাশতের নামাজ, নফল নামাজ। আর মধ্যবর্তী নামাজ বলতে তো আসরকে আসর আছে, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতুল ওয়াসতা, আসলে এই 5 ওয়াক্ত নামাজ তো পড়তেই হবে। জি। আর মধ্যবর্তী নামাজের ফজিলতের কথা বলা হয়েছে নওয়াফিল, অর্থাৎ সালাতুদ দুহা 11টার আগে যে নামাজটি পড়া হয়। জি। ধন্যবাদ। পরবর্তী দর্শক জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম হুজুর। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হুজুর, আমি জানি আপনারা তো স্বপ্নের উত্তর দেন না, তবুও হুজুর আমি আপনাদের কাছে জানতে চাই, আমি সবসময় স্বপ্ন দেখি যে আমি জায়গা কিনি। হুজুর আমি কি জন্য এটা দেখি, আমি একটু জানতে চাই হুজুর। বুঝতে পেরেছেন? অস্পষ্ট। আপনি আরেকবার বলুন, সবসময় কি স্বপ্নে দেখেন? ধন্যবাদ। সবসময় আপনি স্বপ্নে দেখেন যাকাত দেন। আমরা বলেছি যে আমরা আসলে স্বপ্নের ব্যাখ্যা নিয়ে কথা বলি না। আসলে এই কথাগুলো আমাদের জন্য না, এই কথাগুলো আপনাদের জন্য, যারা এই ব্যাখ্যা জানতে চান তাদের জন্য। কারণ হলো কি, আমি একটি ঘটনা বললে বুঝে আসবে। আল্লামা ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই, যিনি স্বপ্নের সবচাইতে বড় ব্যাখ্যাকারক ছিলেন, ওনার কাছে একবার একজন প্রশ্ন নিয়ে এসেছে যে আমি স্বপ্নে দেখেছি আমার ছেলের 2 পাও বিশ্বের 2 প্রান্তে। তো ওনার কাছে এই কথা বলার আগেই আরেকজন আনারি, যে বুঝে না, তার কাছে বলছে। বলার কারণ সে ব্যাখ্যা দিয়েছে যে বাচ্চাটা মাঝখানে ফেটে মারা যাবে। বাস্তবিকও তাই মারা গিয়েছে। আল্লামা ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই কথাটি শুনে আফসোস করেছেন যে আসলে তো ব্যাখ্যা এটা ছিল না, ব্যাখ্যা ছিল তার এত সুনাম সুখ্যাতি হবে যে সারা বিশ্বে তার সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়বে, দুনিয়ার এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত। এই জন্য আপনারা যখন এখানে বলবেন, এই কথাগুলো তো অনেকে শুনছে, এক একজন এক একটা ব্যাখ্যা করতে পারে। এই জন্য আমরা বলছি যে আমরা সাধারণত ব্যাখ্যা করি না। তবে আপনি যেই স্বপ্নে দেখেছেন তা হলো যে স্বপ্নে সবসময় যাকাত দিয়ে থাকেন, ভালো স্বপ্ন দেখেছেন, এটা নিঃসন্দেহে ভালো ইঙ্গিত করছে। এবং আপনি দান সাদাকা যতটুকু সম্ভব করবেন, আল্লাহর পথে খরচ করবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ। পরের দর্শক জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম হুজুর। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম হুজুর। জি, ওয়ালাইকুম আসসালাম। হুজুর আমার আরেকটা প্রশ্ন। বলুন। হুজুর আমার স্বামী মারা গেছেন আর 7 বছর হয়, আপনারা বলছেন। ধন্যবাদ। সম্ভবত আপনি প্রশ্নটি আবার জানতে চেয়েছিলেন, আপনার স্বামী ইন্তেকাল করেছেন 7 বছর ধরে। তো আল্লাহ তাআলা ওনাকে মাফ করে দিন। নিঃসন্দেহে আপনি ওনার অভাব ফিল করছেন, অনুপস্থিতি ফিল করছেন, করাই উচিত, দরকারও। আপনি ওনার জন্য দোয়া করুন, আল্লাহ তাআলা যেন ওনাকে মাফ করে দেন। আপনি নিয়মিত আমাদের প্রোগ্রাম দেখেন এবং আপনি বারবারই বলেছেন যে প্রোগ্রাম দেখে আপনি খুবই আনন্দিত। দোয়ায় শরীক হন। আমরা আপনার জন্য দোয়া করছি, আপনার স্বামীর জন্য দোয়া করছি, আত্মীয় স্বজন যারা ইন্তেকাল করেছেন তাদের জন্য দোয়া করছি। পরবর্তী দর্শক জি, দর্শক যিনি প্রশ্ন করবেন অবশ্যই ভলিউম কমিয়ে প্রশ্ন করব। জি, আসসালামু আলাইকুম। দর্শক শুনতে পেয়েছেন? প্রশ্ন বলুন। সম্ভবত আপনি কানেকশন পাচ্ছেন না শেখ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রশ্ন বলুন। বলুন, প্রশ্ন বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনার প্রশ্ন বলুন।
ধন্যবাদ মোহতারাম আপনাকে। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকের সুন্দর চমৎকার আয়োজনে আপনারা আমাদের সাথে ছিলেন। সবচেয়ে যে বিষয়টি অবশ্যই বলবো, ভালো লাগার বিষয়টি, তা হলো যে নিউজ 24-এর প্রাত্যহিকের এই আয়োজনে আপনারা শরীক থাকেন, মহব্বত করেন, ভালোবাসেন এবং দ্বীনি কথাগুলো শুনতে হয় দ্বীনের উপরে চলার নিয়তে, দ্বীনি কথাগুলো শুনতে হয় ইখলাসের সাথে, দ্বীনি কথাগুলো শুনতে হয় আমলের নিয়তে। তাহলে যখনই আমি শুনছি তখনই আল্লাহ পাক আমাদেরকে নেকি দান করবেন, যখন আমি বাস্তবায়ন করব তখন ডবল নেকি আল্লাহ পাক আমাদেরকে দান করবেন। দর্শক মণ্ডলী, দোয়া চাচ্ছে প্রোগ্রামের জন্য, দোয়া চাচ্ছে আয়োজকদের জন্য, আপনাদের জন্য, সকলের জন্য। আল্লাহ রাব্বুল কারীম যেন এই প্রোগ্রামকে কবুল করেন, বিশেষ করে বসুন্ধরা পরিবারের খেদমতকে আল্লাহ তাআলা কবুল করেন, ইহ এবং পরজগতে আল্লাহ তাআলা সর্বাবস্থা কল্যাণের ফয়সালা করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এখন দোয়া হচ্ছে, দরুদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বি কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি আমাদের জীবনের সমস্ত ভালো আমলগুলোকে কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। আয় আল্লাহ, নিউজ 24-এর দিনের খিদমতে যে প্রোগ্রামকে আল্লাহ চালিয়ে যাচ্ছেন, এই প্রোগ্রামকে আপনি সাদকা জারিয়া হিসেবে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ, বসুন্ধরা গ্রুপের সম্মানিত চেয়ারম্যান মহোদয় সহ বসুন্ধরা পরিবারের প্রত্যেককে আপনি জাযায়ে খায়ের দান করেন। আয় আল্লাহ, তাদের ব্যবসা প্রতিষ্ঠানে আপনি বারাকা দান করেন। ও রব্বে কারীম, আপনার কাছে দোয়া করছি, আমরা অনেকে বাবা হারিয়েছি, মা হারিয়েছি। ও রব্বে কারীম, দয়া করে মেহেরবানি করে আমাদের সমস্ত মরহুম বাবা মা, তাদের কবরগুলো জান্নাতুল ফিরদাউসের সঙ্গে আপনি সংযুক্ত করে দেন। আয় আল্লাহ, আমাদের সকলকে আপনি ঈমানের উপর চলার তৌফিক দান করেন। আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে রহমত বরকত দিয়ে ভরপুর করে দেন। আয় আল্লাহ, আমাদের দেশকে আসমানি বালা জমিনি গজব থেকে আপনি হেফাজত করেন। আয় রব্বি কারীম, আপনার কাছে দোয়া করছি, মৃত্যুর পূর্বে একটিবারের জন্য হলেও আপনার বাইতুল্লাহ জিয়ারতের সেই সৌভাগ্য আমাদের নসিব করেন। আয় আল্লাহ, নবীজির রওজা মোবারকের পাশে দাঁড়িয়ে সালাম দেওয়ার মতো সেই সৌভাগ্য আমাদেরকে আপনি নসিব করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।